ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৫ ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর করেল বস্তির আগুন। আগুনে বস্তির প্রায় ১৫০০ ঘরবাড়ি পুড়েছে। মঙ্গলবার রাতে করেল বস্তির আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, বস্তিতে বিভিন্নভাবে কথা বলে আমরা জানতে পেরেছি আনুমানিক ১৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্তে জানা যাবে আসলে কয়টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো জায়গাটাকে কিভাবে দ্রুত আগুনটাকে আটকানো যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং একে একে ১৯টি ইউনিট আমাদের বিভিন্ন দিকে দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে এদিকে উত্তর পূর্ব প্রত্যেকটা কর্নারে আমাদের ইউনিটগুলি আস্তে আস্তে চলে যায়। বাট বাই দিস টাইম আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আগুনটা আসলে ডেভেলপ স্টেজে চলে যায়, যার কারণে আগুনটা একটু সময় লেগেছে আমাদের। আমরা 10টা ৩৫ মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই এবং এখন যে কাজটা চলছে ড্যাম্পিং ডাউন চলছে এবং এটাতে বেশ সময় লাগবে। এখন সার্চ অপারেশনও চলছে। সোফার আমরা কোনো হতাহতের কোনো খবর পাইনি, কেউ আমাদেরকে রিপোর্ট করে নেই। তবে ছোটোখাটো আহত হয়তো অনেকে হয়ে থাকতে পারে, এটা পরবর্তীতে জানা যাবে। এবং এখানে আমরা বিভিন্নভাবে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক ১৫০০ ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ। আরও এখানকার আরেকটা বিষয় যে আগুনের যে সোর্স, এই সোর্সটা আসলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, তবে আমাদের এটা তদন্ত